হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা ভিডিও এডিটিং এই নিশ নিয়ে কাজ করেন, আপনারা আপনাদের কাজের জন্য কিভাবে টার্গেটেড বায়ার পেতে পারেন। আপনারা যারা এই নিশে কাজ করছেন বা কাজ শিখেছেন, আপনারা যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্টস এইগুলোতে একদম খুব ভালোভাবে কাজ শিখে থাকেন, তাহলে আপনাদের জন্য বলবো আপনাদের জন্য কিন্তু একটি সুন্দর ভবিষ্যৎ এবং একটি স্টেবল ভবিষ্যৎ ওয়েট করছে। আমাদের বর্তমানে কিন্তু ভিডিও এডিটিং এর ডিমান্ড প্রচুর। আপনি সেটা শুধুমাত্র যে মার্কেট প্লেসের বাইরে কিংবা আমাদের বিভিন্ন কান্ট্রিতে আপনি পাবেন তা না, আমাদের দেশেও এবং লোকালি কিন্তু প্রচুর কাজ পাওয়া যায় ভিডিও এডিটিং এর। সো আপনারা যারা ভিডিও এডিটিং নিশ নিয়ে কাজ শিখেছেন, আপনাদেরকে অল দ্য বেস্ট। আপনারা খুব ভালো কাজ করেছেন যে এই নিশে আপনারা কাজ শিখেছেন। আর যদি এরকম কেউ থেকে থাকে যারা শুরু করছেন বা শুরু করবেন চিন্তা করেছেন, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা নিঃসন্দেহে এই নিশটিকে সিলেক্ট করুন এবং প্রপারলি কাজ শিখুন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস এগুলো খুব ভালো করে কাজ শিখুন এবং প্রতিটা পয়েন্ট ঠিক মতো শিখুন এবং প্র্যাকটিস করুন। আগে শিখবেন, শেখার পর আপনারা কাজ করার জন্য মার্কেট প্লেসে আসবেন বা মার্কেট প্লেসের বাইরে থেকে খোঁজ করার চেষ্টা করবেন। আপনারা ভালো করে শিখেন এই বিষয়ের উপর কাজ বা এই স্কিলের উপর কাজ, আপনাদের কাজের অভাব হবে না। সো আজকে আপনাদের জন্য আমি এই টার্গেটেড করে এই নিশটাকে টার্গেটেড করে আপনাদের জন্য টার্গেটেড বায়ার দেখাবো। আমি কিন্তু আমার চ্যানেলে আপনাদের জন্য যারা প্রথম থেকে আমার সাথে আছেন আপনারা জানেন, বা আজকে যারা নতুন এসেছেন আপনাদেরকে আমি বলতে চাই, আমার যে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লে লিস্ট রয়েছে, এই প্লে লিস্টে কিন্তু আমি আপনাদের জন্য স্কিল বেসড ভিডিও তৈরি করে দেখাই। অর্থাৎ আপনাদের যাতে কখনো এরকম সিচুয়েশন না হয় যে আপনারা একটা স্কিলে কাজ শিখেছেন, আপনারা একটি ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখলেন, সেখানে আসলেন এবং এসে দেখলেন যে বেসিক্যালি আপনি যে স্কিলে কাজ শিখেছেন আপনারা সেই স্কিলের জন্য কোনো প্রকার বায়ার হান্টিং বা ক্লায়েন্ট হান্টিং দেখানো হয়নি। সেক্ষেত্রে এই যে আপনি কষ্ট করে এই ভিডিওতে প্রবেশ করলেন, ভিডিওটি দেখলেন, এটা কিন্তু আপনার শুধু শুধু টাইমটা ওয়েস্ট হলো, আপনার কিন্তু কোনো কাজে দিল না। সেই জন্যই আমি যেটা চেষ্টা করি যে আমি আমার ভিডিওর যে থাম্বনেইল এবং আমাদের যে টাইটেল থাকে সেই টাইটেলে আমি আপনাদেরকে বলে দিই যে এই ভিডিওটি কাদের জন্য, যাতে করে ওই নিশ নিয়ে যারা কাজ করে শুধুমাত্র তারাই যেন এসে সেই ভিডিওটি দেখতে পারে, কিংবা অন্যজনরা যদি চায় তারাও দেখতে পারে, কোনো অসুবিধা নেই। বাট এরকম সিচুয়েশনে যখন যেন কারো পড়তে না হয় যে আপনি দেখতে এসে দেখলেন যে আপনার স্কিলের উপরে কোনো ভিডিও ছিল না। তো আমি সেভাবেই আপনাদের জন্য আলাদা করে দিই। আর যেসব ভিডিওতে আমি কোনো স্কিল উল্লেখ করি না সেগুলো সবার জন্যই থাকে, সো সেটা সবাই দেখতে পারবে, সবার জন্যই সেখানে বলা থাকে যে কিভাবে আপনারা ক্লায়েন্ট পেতে পারেন, সেটা সকল স্কিলের জন্যই থাকে, সো ওইটা সবার জন্য। তো আপনারা যারা নতুন এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের জন্য এরকম ক্লায়েন্ট হান্টিং এর প্রচুর ভিডিও নিয়ে আসছি। এই যে এখানে অলরেডি আমি 64টি ভিডিও দিয়ে দিয়েছি, আরো সামনে আরো নতুন নতুন তথ্যের উপর বেস করে আপনাদের জন্য ভিডিও আসবে। এখানে কিন্তু আমি আপনাদের জন্য অনেক প্রিমিয়াম তথ্য ফ্রিতে দিয়ে দিয়েছি। আমার নিজের তৈরি করা তথ্য, আমি নিজে তৈরি করেছি, যেটা আমি চাইলেই পারতাম আলাদা ভিডিও তৈরি করে সেগুলা একটি ফাইলে তৈরি করে রেখে সেটা সেল করতে, বিভিন্ন অফার দিয়ে তারপর সেটাকে সেল করতে পারতাম, বাট সেটা না করে আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর প্রতিদিন ভিডিও দেখছেন। তো চলুন আজকে এই ভিডিওটা আমরা শুরু করি। তো তার আগে একটু বলতে চাই, আমাদের এই চ্যানেলের আইটি ফিচার চ্যানেল আছে, কাইন্ডলি এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন। এটা তো আমার কিছুটা কন্ট্রিবিউশন আছে, সো এই চ্যানেলটা তো একটু সাবস্ক্রাইব করে দিন। তো আমরা একটি এক্সেল ফাইল খুলে রেখেছি। সেই এক্সেল ফাইলে আমি কিছু জিনিস লিখে রেখেছি। এটা হচ্ছে আমাদের নিজেদের বোঝার জন্য, যাতে আমরা পরবর্তীতে আমাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয়, আমরা যাতে এই এক্সেল ফাইল দেখে সবকিছু বুঝতে পারি, সেই জন্য খুলে রাখা। তো কি কি রেখেছি? চ্যানেল নেম, অবশ্যই যে চ্যানেলের জন্য আমি কাজ করবো সেই চ্যানেল নেম, চ্যানেলের লিঙ্ক, যে নিশটা প্রথমে আমি সিলেক্ট করতে চাচ্ছি সেই নিশ, তারপর কন্ট্যাক্ট করার জন্য আমার ইমেল, ওই ব্যক্তির এফবি যদি পাই, ইনস্টা যদি পাই বা আদার্স লিঙ্ক যদি পাই, সেগুলো আমরা রেখে দিব। তো এখন কথা হচ্ছে আমরা খুঁজবো কোথা থেকে? খুঁজবো হচ্ছে আমরা এই যে ইউটিউব চ্যানেল ক্রলার থেকে।
এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে প্রবেশ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আমরা আসলে ক্যাটাগরি কি সিলেক্ট করব। তো আমরা তো ফার্স্টে আসলে চিন্তা করি যে আমরা মানে বাইরের কান্ট্রিকে সিলেক্ট করার কথা চিন্তা করি, যে বাইরের মানুষজন আমাদেরকে হায়ার করার একটা পসিবিলিটি থাকে। তো এখন আপনাকে বুঝতে হবে যে বাইরের কান্ট্রির যে পিপলরা আছে তাদের কাছে আসলে কোন ধরনের ক্যাটাগরিটা বেশি সুইটেবল। তো একটা জিনিস চিন্তা করেন, আপনারা কিন্তু দেখবেন যে বিভিন্ন দেশে প্রচুর পর্যটক যায়। এই এই পর্যটকরা বেসিক্যালি কারা হয়ে থাকে, বেশিরভাগই কিন্তু আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা আছেন তারাই হয়ে থাকে। তো তারা এত ট্রাভেল করে কেন? আমাদের মানে এই যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা আছি, এই যে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যারা আছি, বা এই ধরনের কান্ট্রি যারা আছি, নেপাল, শ্রীলঙ্কা, আমরা তো অত ট্রাভেল করি না, আমরা তো অত দেশ বিদেশ ঘুরতে পারি না। কেন ঘুরতে পারি না? বিকজ আমাদের সেরকম অর্থ নাই। বাট মানে আমরা বাই ডিফল্ট অত টাকা পয়সা নিয়ে জন্মগ্রহণ করি নাই যে আমরা দেশ বিদেশ ঘুরতে পারবো, দেশ বিদেশ ঘুরে আমরা ভিডিও তৈরি করতে পারবো। বাট ওসব দেশের মানুষজন বাই ডিফল্ট ওদের অর্থনৈতিক ব্যবস্থাটাই ওরকম যে ওদের আসলে অনেক টাকা পয়সা থাকে। সো যার কারণে ওরা প্রচুর ট্রাভেল করে। তো এই নিশটাকে আমরা সিলেক্ট করতে পারি, এই ট্রাভেল নিশটা, বিকজ তারা অনেক ট্রাভেল করে থাকে। তো আমরা যদি ক্যাটাগরিতে আসি, আসার পর দেখতেছি এই যে আমাদের ট্রাভেল অ্যান্ড ইভেন্টস নামক একটি ক্যাটাগরি আছে। তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর একটু আগে বললাম যে আমরা বাইরের কান্ট্রিদের যারা আছে বসবাস করছেন তাদেরকে সিলেক্ট করবো। সো অবভিয়াসলি আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে, সো আমরা ইংলিশ সিলেক্ট করে দিলাম। এখন কথা হচ্ছে আমরা যখনই ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা করি তখনই আমরা চিন্তা করি যে কান্ট্রি ইউএসএ, কানাডা, ইউকে এগুলো দিব। বাট আমি বলবো যে ইউএসএ, ইউকে, কানাডা এদেরকে সাইডে রেখে আমরা অন্য কান্ট্রি বসাবো। কেননা শুধুমাত্র যে ইংলিশে কথা বলে এসব কান্ট্রি তা তো না, আমাদের পৃথিবীতে বহু কান্ট্রি আছে যারা মানে যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো সেগুলো একটু ফার্স্ট আমরা একটু জেনে নিব যে আমাদের আর কোন কোন কান্ট্রির মানুষজন ইংলিশে কথা বলে। তো সেরকম একটি লিস্ট আমি দেখতে পাচ্ছি যে এই সব কান্ট্রির পিপলরাও ইংলিশে কথা বলে। তো সেখান থেকে মনে করেন আমি এই যে আয়ারল্যান্ড, এই আয়ারল্যান্ডকে খুঁজি। এটা আপনাদেরকে দেখানোর জন্য আপনারা বাকিগুলো ট্রাই করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা সিলেক্ট করছি। তো আয়ারল্যান্ড, আমরা এই যে আয়ারল্যান্ড পেয়ে গেছি। সো আয়ারল্যান্ডকে আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে যেহেতু আমরা আসলে ভিডিও এডিটিং এর জন্য আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট ধরছি, সেক্ষেত্রে আমাদের ওই ওনার সাবস্ক্রাইবার কত, টোটাল ভিউ হয়েছে কত, টোটাল ভিডিও আছে কত, আমার মনে হয় এই বিষয়টা অতটা ফ্যাক্টর না। তারপরও টোটাল ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি 50 মিনিমাম, আর ম্যাক্সিমাম 500। এটা জাস্ট ধরার জন্য ধরা। বাট আমি মনে করি যে এই জায়গাটা এটা আসলে ইউটিউব এসইও নিয়ে যারা কাজ করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট আমরা যেহেতু ভিডিও এডিটিং এর জন্য আসছি এবং ভিডিও এডিটর হিসেবে আমরা কিন্তু প্রথমে চাইবো এমন চ্যানেলকে টার্গেট করতে যে হচ্ছে অলরেডি উঠে গেছে। কেননা যেই ব্যক্তি মনে করেন যে নতুন চ্যানেল খুলেছে, সে তো স্বাভাবিক তার নতুন চ্যানেল, তার তো এখনো সেখান থেকে কোনো তেমন একটা রেভিনিউ আসেনি, বা যতটুকুই রেভিনিউ এসেছে সে রেভিনিউ দিয়ে তো আর সম্ভব না তার পক্ষে একজন ভিডিও এডিটর হায়ার করে তাকে দিয়ে কাজ করানো। বাট যে ব্যক্তি চ্যানেল অলরেডি ভালো একটি লেভেলে পৌঁছে গেছে, তার তো মান্থলি ভালো একটা ইনকাম হচ্ছে, সো তার পক্ষে তো সম্ভব যে একজন প্রফেশনাল ভিডিও এডিটর রেখে তাকে দিয়ে ওই ভিডিও এডিটরকে দিয়ে তার ভিডিওর কোয়ালিটি আরো ভালো করার। সো এই জন্য আসলে আমাদের টার্গেট থাকবে যে মানে অলরেডি আপার লেভেলে যারা চলে গেছে বা একটি লেভেল যারা পেয়ে গেছে তাদেরকে টার্গেট করার। সো আমরা এখন সার্চ বাটনে ক্লিক করে দিই, কিছুক্ষণ ওয়েট করি। তো এর মধ্যে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করি। যদি আপনাদের কাছে অনেকের মনে হতে পারে যে যারা অলরেডি উঠে গেছে তাদের তো এমন হতে পারে যে অলরেডি তাদের কাছে ভিডিও এডিটর অলরেডি আছে। হ্যাঁ, হতেই পারে তারা অলরেডি ভিডিও এডিটর দিয়ে কাজ করেই নিচ্ছে, কিন্তু তাই বলে যে আপনি থেমে থাকবেন তা তো হবে না। আপনি এমন করতে পারেন যে তাদের যে ভিডিও এডিটর আছে তারা যে অ্যামাউন্টে সার্ভিস দিচ্ছে, আপনি তার যে কম অ্যামাউন্টে সার্ভিস দিবেন সেটা অ্যাপ্রোচ করতে পারেন। তো এভাবে ওনারা যে এডিটরকে হায়ার করে রেখে দিয়েছে তাদের থেকেও কম
অ্যামাউন্টে আপনি সার্ভিস দেওয়ার একটি অ্যাপ্রোচ করে তাদের কাছ থেকে আপনি কাজ নিতে পারেন। তো এখন কথা হচ্ছে আমরা দেখব তাদের চ্যানেল থেকে কিভাবে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করার ওয়ে আমরা খুঁজব। তো প্রথমটাতে প্রবেশ করে দেখি, পরেরটাও ওপেন করে ফেলি। সো প্রথমটাতে যখন প্রবেশ করছি, প্রথমটা প্রবেশ করার পর দেখছি যে 1000 উপরে ওনার সাবস্ক্রাইবার। ওকে, আচ্ছা, ওনার ভিডিও, উনি লেটেস্ট ভিডিও কবে দিয়েছে? 1 বছর আগে, 2 বছর আগে। না, উনি আমাদের টার্গেটেড ক্লায়েন্ট না। ইনারটাতে আসি, ইনার 10,000-এর মতো সাবস্ক্রাইবার। ওকে, ভালো। উনি 413টা ভিডিও দিয়েছেন, ভালো। ওনার লাস্ট ভিডিও দেখি কবে দিয়েছেন। উনি লাস্ট ভিডিও 2 দিন আগে দিয়েছেন। সো উনাকে আমরা টার্গেট করতে পারি। এই যে দেখেন, উনি কিন্তু ভিডিও দিচ্ছেন। এই যে দেখেন, 9 দিন আগে দিয়েছেন, 2 দিন আগে দিয়েছেন, তারপরে 2 সপ্তাহ আগে দিয়েছেন। সো ওনাকে কিন্তু আমরা টার্গেট করতে পারি। সো ওনাকে আমরা টার্গেট করে ওনার ভিডিও আমরা এডিট করে দিতে পারি। এবং ফার্স্টে অবশ্যই ওনার কিছু ভিডিও আপনারা দেখে নেবেন, দেখে আপনারা কিছু ফল্ট বের করবেন, মানে যে ফল্টগুলো আপনি শুধরাতে পারবেন সেই ধরনের কিছু ফল্ট বের করবেন। ফল্ট বের করার পর এখন হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করার আমাদের ওয়ে খুঁজতে হবে। সো কন্ট্যাক্ট করার আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। যে দেখেন, ওনার ব্লগ পেজ আছে, ওনার ইনস্টাগ্রাম আছে, ওনার ফেসবুক আছে, টুইটার আছে, তারপরে যে ওনার সাথে ইমেইল করার কন্ট্যাক্ট উনি দিয়ে দিয়েছেন। সো এই যে সব যতগুলো ওনার সাথে কন্ট্যাক্ট করার অপশন উনি রেখেছেন, সবগুলোর লিঙ্ক আমরা কি করব, আমাদের এই যে এখানে রেখে দেব। মানে এই যে আমরা আমাদের চ্যানেল নেমটা হচ্ছে আমাদের যেটা চ্যানেল নেম, কপি পেস্ট, তারপর চ্যানেলের লিঙ্ক, কপি, তারপর পেস্ট। এরপর আমরা যে নিশটা সিলেক্ট করে রেখেছিলাম সেই নিশটা লিখে দিই ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা কোন নিশ নিয়ে অলরেডি কাজ করে ফেলছি, সেটা আমাদের থেকে গেল। আচ্ছা, এরপর হচ্ছে ইমেলটা তো অলরেডি ওই যে আমরা পেয়ে গেছি। এই যে ইমেলটা নিব, কপি করে আমাদের ফাইলে রেখে দিব। তো এইভাবে হচ্ছে বাকি লিঙ্কগুলো আমরা যা লিঙ্ক পাবো, মানে প্রত্যেকের যা লিঙ্ক পাবো, দরকার নেই যে সবার সবকিছু পেতে হবে। কন্ট্যাক্ট করার ইমেলটা পেলেই হলো। মানে আমাদের মেইন কাজ হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করার মেইলটা পাচ্ছি না, ওনার সাথে মেইল করার কন্ট্যাক্ট পেলেই আমাদের হয়ে যাবে। আর যদি এক্সট্রা ইনফরমেশন থেকে থাকে, এই অ্যাবাউট সেকশনে যদি এক্সট্রা ইনফরমেশন থেকে থাকে, সেগুলো আমরা রেখে দিব। যদি কোনো কারণে মনে করেন যে ইমেলের মাধ্যমে রিচ আউট করতে পারছি না, তখন আমরা চেষ্টা করবো ইনস্টাগ্রাম, ফেসবুকের মাধ্যমে ওনার সাথে রিচ করার। সেই জন্য আর কি ওই লিঙ্কগুলো আমরা রেখে দিব। ঠিক আছে, এটা জাস্ট আমাদের এক্সট্রা একটি প্লাস পয়েন্টের জন্য। আদারওয়াইজ আমরা প্রত্যেকের ইমেলটাকেই টার্গেট করব খুঁজে বের করার। তো এভাবেই হচ্ছে আমরা চ্যানেলের নাম, লিঙ্ক, নিশ এবং ইমেল এবং বাকি আদার্স যত লিঙ্ক আছে পেলে সেগুলো রাখবো। তো সেই ফাইলগুলো আমরা আলাদা করে রেখে দিব এবং প্রত্যেকের সাথে আমরা রিচ আউট করার চেষ্টা করব। এবং রিচ আউট করার সময় যেটা বললাম ফার্স্টে, যে আপনারা ওনাদের যে ফল্টগুলা, ভিডিওতে যে ভুলগুলো হচ্ছে সেগুলো ফার্স্টে খুঁজে বের করবেন। এবং আপনি যে বেটার করতে পারবেন সেরকম একটি স্যাম্পল তাকে পাঠাবেন। কারণ আপনি শুধু মুখে বললে তার হয়ে যাবে না যে আপনি পারবেন, তাকে চেঞ্জ করে দিতে পারবেন, সুন্দর করে দিতে পারবেন। আপনাকে তো একটা প্রুফ দিতে হবে যে হ্যাঁ আপনি পারবেন। তো সেরকম একটি স্যাম্পল আপনি দিবেন। অবশ্যই সেই স্যাম্পল যখন আপনারা কাজ শিখবেন, তখনই আপনারা কাজ শেখার সময় আপনারা তৈরি করে রেখে দিবেন। সো সেই স্যাম্পলটাই পাঠাবেন, পাঠিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। তো ওনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ আপনি করে দিতে পারবেন এবং আপনি ভালো অ্যাপ্রোচ নিয়েছেন, আপনার এডিটিং ভালো, অবশ্যই সে আপনাকে হায়ার করবে। আর যদি মনে করেন যে এমন চ্যানেল হয়ে থাকে অলরেডি এমপ্লয়ি আছে, সেই ক্ষেত্রে আপনার হাল ছাড়বেন না, যেটা আমি আগেও বললাম। সেক্ষেত্রে আপনি ওনাকে বলতে পারেন যে দেখো, তুমি হায়ার করছো, তুমি ভিডিও এডিটর রাখছো, বাট এরপরও কিন্তু আমি তোমার ভিডিওতে কিছু ফল্ট আমি খুঁজে বের করেছি। সো তুমি যে ভিডিও এডিটরকে রেখেছো, আমি আশা করছি তুমি দেখে শুনে রেখেছো, বাট এই যে সমস্যাগুলো কিন্তু আমি সলভ করে দিতে পারি তোমার জন্য। সো তুমি আমাকে ট্রাই করে দেখতে পারো। তো তখন আপনি এভাবেও অ্যাপ্রোচ করতে পারেন, মানে সেক্ষেত্রে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। তখন যদি আপনাদের সাথে একটি নেগোসিয়েশনে যায়, তখন নেগোসিয়েশনে আপনারা চেষ্টা করবেন একটু কম প্রাইসে বলার।
কারণ হচ্ছে যে অলরেডি তার কাছে যেহেতু এডিটর আছে, সো আপনি যদি একটি হাই রেঞ্জের অ্যামাউন্ট চান সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ না পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তো তখন চেষ্টা করবেন একটু কম রেঞ্জে তাকে বলার। বাট যদি এরকম সিচুয়েশন হয় যে তার কোনো এডিটর নেই, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার একটি কারেক্ট অ্যামাউন্টের মানে কথাকে আপনি বলবেন। তো এভাবে আসলে কাজ নিতে নেওয়ার চেষ্টা করবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন।